আমার উম্মতের দুটো দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। ইসাবাতুন তাগজুল হিন্দ, এক দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। তারা যদি আক্রান্ত হয় তাহলে তো কোনো কথাই নেই, তারা যুদ্ধে যাবে, তাদের জন্য জাহান্নাম মাপ, সব জান্নাতি। জনযুদ্ধের ডাক এটা ইমাম দিবেন, ডক্টর ইউনূস দিবেন। দেশ আক্রান্ত হওয়ার পরিস্থিতি হয়ে গেছে, জনযুদ্ধের ডাক এখনই দিতে হবে। প্রস্তুত সবাই, ডেথ ফোর্স, মৃত্যু সৈনিক তৈরি করে দিতে হবে। আমরা ধর্মীয় অঙ্গন থেকে আমরা কোরআন সুন্নাহ দিয়ে আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিলাম। এই পরিস্থিতিতে আপনি নাফিরে আম করবেন, জনযুদ্ধের ডাক দিবেন, দেশ রক্ষার জন্য, দেশের অখণ্ডতা রক্ষার জন্য। পরিস্থিতি অনেক আগে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে মার্চ 2025-এর আগেই সকল সামরিক প্রস্তুতি বাংলাদেশকে সম্পন্ন করতে হবে। আবু হুরায়রার গোপন ব্যাগ থেকে এবং অতীতের মনীষীদের প্রেডিকশন থেকে, বর্তমান পরিবেশ পরিস্থিতি থেকে রেজাল্ট বের করে আমাদেরকে আমি বহু আগে বলেছিলাম, আজও বলছি বন্ধুরা। তো এই যুদ্ধ এটা ফরজে আইন, কারণ এখানে সবাই অংশ না নিলে বিশাল একটা দেশ, তার বিরুদ্ধে আমরা নাও পারতে পারি। সবাইকে এগিয়ে আসতে হবে। ওহুয়ানি ইহতাজা ইলা জামিল মুসলিমিন ইনদা দুকুলিল কুফার ওয়া ইহতিলালিহিম লিআরদিন ইসলামিয়া আও তাহদীদিহিম লাহা। কোন মুসলিম ভূখণ্ড যদি বিজাতি দ্বারা আক্রান্ত হয় অথবা ঝুঁকিতে পড়ে যায়, হুমকিতে পড়ে, আক্রমণের হুমকিতে পড়ে যায়। আক্রমণ হয় নাই, হুমকি শুরু হয়েছে। বাংলাদেশে এখন চতুর্পার্শ্বে ভারত তাদের ফাইটার জেট স্থাপন করে, বিমানবন্দর স্থাপন করে ঘেরাও করে রেখেছে। তাদের হাওয়াই জাহাজ, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট আমাদের রেঞ্জের মধ্যে তারা স্থাপন করে রেখেছে। হাজার হাজার সৈন্য চতুর্দিকে তারা সেট করে দিয়েছে। আমাদের আগরতলা আমাদের বাংলাদেশ হাই কমিশনার সবাই তো জানি আমরা আক্রান্ত হয়েছে। সীমান্ত দিয়ে উগ্র ভারত হিন্দুত্ববাদীদেরকে এই দেশে অনুপ্রবেশ করিয়ে দেওয়ার প্রচেষ্টা হয়েছে। দেশের ভেতরে সাবটিয়ররা ওত পেতে রয়েছে। ভারত থেকে শুরু করে দেশের ভেতর পর্যন্ত একই সিলসিলা। ইসকন এখন এক শ্রেণীর মামলাবাজ। এখনো স্বাধীন বাংলাদেশ 5ই আগস্টে আমরা যে স্বাধীন হয়েছি, এখনো দেশপ্রেমিক শ্রেণীকে অতীত রেজিমের সুবিধাখোররা, লুটেরারা, প্রতারকরা এখনো দেশপ্রেমিক অংশকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাবার চেষ্টা করে যাচ্ছে। আমরা সকল মিথ্যাকে পদতলে পিষ্ট করে দিয়েছি আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আলহামদুলিল্লাহ, সামনেও পিষ্ট করব। এই সকল মামলাবাজ, এই সকল ধান্দাবাজ, ধোকাবাজ, স্যাবটিয়র, এগুলি কম বেশ সবাই রয়ের সদস্য, ইসকনের দালাল এবং ভারতের দালাল, ভারতীয় রেজাকার, হিন্দুস্তানি রেজাকার, কোনো সন্দেহ নেই। তাদেরকে আমরা সাবধান করে দিই ইনশাআল্লাহ। আমরা প্যারাডক্সিক্যাল ওয়ার, দুর্বোধ্য যুদ্ধের যোদ্ধা। আমরা আক্রান্ত হলে বিশ্ব দেখবে কিভাবে বাংলাদেশ প্রতিরোধ করে। বিশ্ব যুদ্ধ শিখবে বাংলাদেশ থেকে যদি আক্রান্ত হই। আমরা যুদ্ধ চাই না। আমাদের নবীজি বলেছেন, তোমরা লা তাতামান্নাও লিকা আল আদু, কোন শত্রুর সাথে যুদ্ধ তোমরা চাইও না, কিন্তু যদি আক্রান্ত হও ছেড়ে দিও না, আল্লাহ তোমাদের সাথে আছেন। তা আমরা তো আক্রান্ত, আমরা কাউকে আক্রমণ করতে জানি। বাংলাদেশই আমরা ডিফেন্সিভ জাতি, আমরা ডিফেন্সিভ জাতি, আমরা অফেন্সিভ না, আমরা শান্তিপ্রিয়। কিন্তু আমরা আক্রান্ত হলে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার, আমরা গহীন জঙ্গলের সিংহ ইনশাআল্লাহ। তো এই জন্য কেউ যাতে আমাদেরকে আক্রমণ করার মতো দুঃসাহস না দেখায়। তো এখানে যেটা আহজাব যুদ্ধে, মানে যে যৌথ বাহিনী নবীজিকে আক্রমণ করেছিল, তখন আল্লাহ তাআলা এক গ্রুপের দুর্নাম করেছেন সূরাতুল আহজাবের 13 নম্বর আয়াতে।
ওয়ায়াস্তাযিনু ফারিকুম মিনহুমুন নাবিয়্যা ইয়াকুলুনা ইন্না বুয়ুতানা আওরা। একদল এসে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর অরক্ষিত, আমার বউ বেটি, আমার ছেলেমেয়েরা অরক্ষিত, আমাকে যুদ্ধে যাওয়া থেকে আপনি মাফ করেন, আমি একটু ঘরের হেফাজতে থাকি, শত্রু যদি আমার ঘর আক্রমণ করে কি উপায় হবে? আল্লাহ বলে যে ইয়াকুলুনা ইন্না বুয়ুতানা আওরা, বলে আমাদের ঘরগুলি আওরা, মানে এটা অরক্ষিত। ওমা হিয়া বিআওরা, আসলে অরক্ষিত না। ইউরিদুনা ইল্লা ফিরারা, এরা যুদ্ধ থেকে পলায়নের ইচ্ছাই এই অজুহাত দাঁড় করাচ্ছে। কোনো অজুহাত এখন শোনা হবে না, আল্লাহ তাআলা শুনেন নাই। এটা সূরা আহজাব 13 নম্বর আয়াত। তাহলে বাংলাদেশ আক্রান্ত হলে কোনো বাংলাদেশি যাই বলবেন, ডক্টর ইউনূস সাহেব বা প্রধান সেনাপতি সাহেব, আমি কিন্তু পারতেছি না। না, কেন পারবো না? তুমি পারতে হবে, তোমার যা আছে তা নিয়ে তুমি শত্রুর বিরুদ্ধে লড়ো। অন্তত হাত তোলো তো, যুদ্ধের ময়দানে গিয়া হাত তুলে দোয়া করো। দোয়া তো একটা মিসাইল, একটা ক্ষেপণাস্ত্র। আমাদের শক্তি যেখানে শেষ, আমাদের স্পিরিচুয়াল, ফিজিক্যাল শক্তি যেখানে শেষ, স্পিরিচুয়াল শক্তি সেখানে শুরু আমাদের। আমরা অনন্ত শক্তি নিয়ে লড়ি। আমাদের জনসংখ্যা কি কম? ওনারা ভাবছেন যে বাংলাদেশ ছোট্ট একটা দেশ, আমরা জনসংখ্যা কম। আমি দেখি আমাদের জনসংখ্যা কত, ধরুন 20 কোটি, ধরুন বাংলাদেশের জনসংখ্যা 20 কোটি, তাই না? না, আল্লাহ তাআলা কি বলছেন সূরা আনফালের মধ্যে, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, তোমাদের মধ্যে যদি শুধু 20 জন অটল অবিচল নির্ভীক সৈন্য থাকে, ইয়াগলিবু মিআতাইন, 200 বেঈমান সৈন্যকে পরাস্ত করতে পারবে। 20 জন 200 জনকে, তার মানে কি 20 জন 200 মানে কি একজন 10 জনকে হারাতে পারবে। একজন সমান 10 জন। আমরা তো বাংলাদেশ আক্রান্ত হলে আমরা একজন 10 জনই হব। তাহলে ধরেন 20 কোটিতে 10 গুণ দেন, কত? 200 কোটি। বাংলাদেশের জনসংখ্যা কোয়ান্টিটিতে যদি 20 কোটি হয়, কোয়ালিটিতে 200 কোটি। 200 কোটি। আর যদি ভারতের যে 30 কোটি আছে, পাকিস্তানের 25 কোটি, বাংলাদেশের 20 কোটি, কত? 30, এদিকে 45 আর এদিকে 75, ধর প্রায় 80 কোটি। 80 কোটি হবে। তাহলে 80 কোটিকে 10 দিয়ে পূরণ দেন, 800 কোটি। ভারতের ভিতরে বাংলাদেশে পাকিস্তানে মিলে মুসলমানের কোয়ালিটিগত সংখ্যা, কোয়ান্টিটিতে 80 কোটি, কোয়ালিটিতে এরা কোরআন বলছে তোমরা 800 কোটি, গোটা মানব জাতির সমান। মনে করেন না যে আমাদের সংখ্যা কম। সান্দুরা, মুসলিম কখনো যুদ্ধে হারে না। মুসলিম যদি যুদ্ধে ঝাঁপায়, আক্রমণ করেন আর ঝাঁপিয়ে পড়ে, হেরে যাবে না, হেরে যাব না ইনশাআল্লাহ। কপাল পড়বে না নিজের দেশের। আমরাই ভারত স্বাধীন করে দিয়েছিলাম মুসলিমদের 200 বছরের যুদ্ধে। আমাদের হিন্দু বন্ধুরা যখন কিনা ইংরেজদের তোয়াজ করতো, রবি ঠাকুর যখন ইংরেজদের কি জগৎ ভারত বিধাতা না জানি কি বলে ইংরেজদের তোয়াজ করতো, তখন আমাদের তিতুমির বাঁশের কিল্লা দিয়ে যুদ্ধের ডিক্লার দিয়েছে। আমরা যুদ্ধ করেছি, আমরা শিখিয়েছি। 750 বছর আমরা ভারত শাসন করে ইংরেজদের হাতে যখন দেশ চলে গেছে, ভারত চলে গেছে, আমরা 200 বছর লড়াই করে স্বাধীন করে আমরা পাকিস্তান নামে আলগা হয়েছি, বাকিটা হিন্দুদেরকে দিয়েছি। আমাদের শৌর্য বীর্যের কারণে তারাও সাহসী হয়ে অংশ নিয়েছিল। ভারত স্বাধীনতার পেছনে মুসলিমদের অবদানই সবচেয়ে বেশি। আজকে মুসলিমদেরকে বলে যাচ্ছেন, মুসলিমদেরকে মারতে আসতেছেন, মুসলিমদের উপরে এইভাবে অত্যাচার, এইভাবে মিথ্যাচার করছেন। তো যেহেতু হাদিসে আছে, প্রেডিকশনে আছে আরেকবার মুসলিম শাসন আসবে ভারতে, আমার তো মনে হয় বাংলাদেশ আক্রমণ করলে ভারতে আবার মুসলিম শাসন, শাহানশাহ, রাজাদিরাজ দিয়ে দেবেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সাম্রাজ্যের মালিক আল্লাহ, সাম্রাজ্যের মালিক আপনি না। যুদ্ধে লাগলে যে যুদ্ধ শুরু করা আপনার হাতে হয়তো থাকতে পারে, শেষটা আপনার হাতে নাই, কোথায় যে দাঁড়াবে। তাই জন্য যুদ্ধ করতে আসবেন না, আমাদেরকে আক্রমণ করবেন না। আমরা আক্রমণকারী জাতি না, আপনারা আক্রমণ করতে আসবেন না। এখানে হিন্দুরা খুব শান্তিতে আছে। বাংলাদেশের হিন্দুদের উপরে ফরজ এক মুখে সবাই বলা যে আমরা শান্তিতে আছি। ভারতের ষড়যন্ত্রের জবাব দেয়া এদেশের সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের ফরজ। এটা জাতীয় ফরজ তাদের উপরে, তারা এটা বলা যে আমরা আক্রান্ত হই নাই।
সারা বিশ্বের কাছে তারা প্রচার করুক যে না, এটা ভারতীয় চক্রান্ত, ভারতীয় ষড়যন্ত্র। আপনাদের উপরও ফরজ। আমরা যদি আক্রান্ত হই তাহলে ভারতকে, আমি আবারও বলছি, ভারতের ব্যাপারে যুদ্ধ হবে সৃষ্টিকর্তার সাথে। আপনারা মূর্তি পূজা করেন, সৃষ্টিকর্তার জায়গায় 33 কোটি আল্লাহর দুশমন বসিয়েছেন। সকল নবীদের সাথে যুদ্ধ হয়েছে মূর্তি পূজারীদের। সেই নূহ আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যারা আল্লাহর সেজদা মূর্তিকে দিয়েছে, এদের সাথে সকল নবীদের যুদ্ধ। এবং সকল যুদ্ধের শেষ পরিণতি মূর্তি পূজারীরা হয় মাটির নিচে তলিয়ে গেছে, না হয় মহাসাগরে হারিয়ে গেছে, না হয় আকাশের স্টেরয়েড মিটিওর আক্রমণে ধুলায় মিশে গেছে। সকলদের আকিবাতুল মুত্তাকিন, শেষ পরিণতি সবসময় মুত্তাকি আল্লাহ ওয়ালারা পেয়েছে। এখনো পরিণতি সেটাই হবে। যুদ্ধ হবে ভারত বনাম বাংলাদেশ না, ভারত বনাম সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। কারণ আমরা আল্লাহকে পূজা করি আর আপনারা আল্লাহ পূজার বিরোধী, এই জন্য আপনারা মুসলিমদেরকে আক্রমণ করেন। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মুসলিমদের দোষটা কি? দোষটা এটাই যে তারা চিরপ্রশংসিত মহাপরাক্রমশালী আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা অবনত করে না। এটাই তো দোষ। তো তিনি তো দেখছেন, শাহানশাহ তো দেখছেন কি কারণে বাংলাদেশের আজকে দোষ। একটাই দোষ। আমাদেরকে আপনারা কত কিছুই বলেন, কত টাইটেল লাগান, একটাই দোষ, আমরা আল্লাহ পূজারী, আপনারা মূর্তি পূজারী। যুদ্ধ হবে মূর্তি পূজারী বনাম সৃষ্টিকর্তা আল্লাহ। আর আমরা সৃষ্টিকর্তার পক্ষে আছি, আমরা সৃষ্টিকর্তার পক্ষে আছি। কিন্তু আমরা আপনাদেরকে আক্রমণ করতে যাব না। আপনারা আক্রমণ করলে প্রবল বিক্রমে এক একজন, কেউ চেঙ্গিস খান হব, কেউ হালাকু খান হব, কেউ আলেকজান্ডার দ্য গ্রেট হব, কেউ সুলতান সুলেমান হব। হ্যাঁ, এমন ইতিহাস গড়ব, মানুষ হয়তো চেঙ্গিস খান হালাকু খানের ইতিহাস ভুলে বাংলাদেশের ইতিহাস পড়বে, যে এমন বীরত্ব বাংলাদেশে আছে এটা পৃথিবীর মানুষ জানতো না। সেই বীরত্ব দেখবেন ইনশাআল্লাহ। ফেরেশতারা নেমে গেছে আলহামদুলিল্লাহ। আমি জানি একটা আয়াত এখন অবচেতন মনে বারবার মুখ দিয়ে আসে। এই আয়াতটা হলো সূরা হিজরের আয়াত। এই আয়াতটা কেন মুখ দিয়ে আসে আমি এটা আইডিয়া করি যে আমার অ্যাঞ্জেল ফোর্স, ফেরেশতা বাহিনী নেমে গেছে অলরেডি, ওরা পাহারায় আছে। ফেরেশতা বাহিনী ছিলেন তো, এক জিবরাইলের 600 পাখা আছে, একটা দিয়েই কমে লুতের ওই 75 কিলোমিটার লম্বা 5 কিলোমিটার চৌড়া পুরা ভূমিকে আকাশে তুলে উল্টিয়ে এভাবে ছেড়ে দিয়েছে। সেই অ্যাঞ্জেলরা নেমে গেছে অলরেডি। যে আয়াতটা আমি পড়ি এখন, আমার স্বপ্নে জাগরণে পড়ি, সেই আয়াতটা হইল মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইযাম মুনযারিন। আমি যখন ফেরেশতা অবতীর্ণ করি তখন একটা বাস্তব সত্য কমান্ড নিয়ে আমি নাজিল করি, ধ্বংসের কমান্ড নিয়ে, ধ্বংসের নির্দেশ দিয়ে আমি মালাইকা সেন্ড ডাউন করে, ফেরেশতা সেন্ড ডাউন করে দেই। ওমা কানু ইযাম মুনযারিন, শত্রুরা তখন আর কোনো অবকাশ প্রাপ্ত হয় না, সময় নাই, টাইম শেষ, এমন অবস্থা হয়ে যায়। তো অলরেডি ফেরেশতা ফোর্স রেডি আছে, আপনারা আসলে মেহমানদারিটা ওনারা শুরু করবেন ইনশাল্লাহ, আমাদের আগে ওনারা শুরু করবেন। তো এখন আমাদের এই দেশের মানুষদের কথা হলো, এই দেশের সবার উপরে, সকল নারী সকল পুরুষের উপরে প্রতিরোধ যুদ্ধ ফরজে আইন। وَإِذَا كَانُوا مَعَهُ عَلَى أَمْرٍ جَامِعٍ لَمْ يَذْهَبُوا حَتَّى يَسْتَأْذِنُوهُ। আল্লাহ তাআলা বলছেন, যখন মুমিনরা কোন জাতীয় যুদ্ধে, জাতীয় বিষয়ে রাষ্ট্র সরকারের সাথে থাকবে, তখনকার নবীজি ছিলেন রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির সাথে থাকবে, লাম ইয়াযহাবু হাত্তা ইয়াস্তাযিনু, রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া, তৎকালীন যিনি রাষ্ট্রপতি নবীজি, তার অনুমোদন ছাড়া তারা কোথাও যেতেও পারবে না, অনুমতি লাগবে। এটা ঈমানের বিষয়, জান্নাত জাহান্নামের বিষয় এটা। অতএব কোনো অবহেলার সুযোগ নেই, যুদ্ধ ফরজ। এই জন্য ট্রেনিং শুরু করে দেন, ঘন্টা আবার ঘন্টা সাঁতার কাটেন, দৌড়ান, 2, 4, 5, 10 ঘন্টা করে দৌড়ান,
লেফট রাইট করেন, লাঠি খেলা, কারাতে, এগুলি শিখান। সরকারের উপর এখন ফরজ হয়ে গেছে। হুমকি, আপনি আক্রান্ত হলে কখন রেডি হবেন? আপনাকে তো এখনই প্রস্তুতি নিতে হবে, এটা ফরজ।